अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। গোপাল যে এই 7 বেলায় আমার দোকানে তো কেউ আসে না, নিশ্চয়ই কোনো গুরুতর কিছু। না না, তেমন কিছু নয়। আসলে আমার একটা পান্না লাগবে, আসল নয়, নকল, ঝুটা। দেখো গোপাল, ঝুটা পান্না আমি তোমাকে দিতেই পারি, কিন্তু মহারাজের কানে যেন না ওঠে। আরে না না, এটা তো আমি বাচ্চাদের খেলার জন্য নিচ্ছি। কত বড় ঝুটা পান্না তোমার লাগবে? এই ধরো ওই 2 আঙ্গুলের পান্না, কত রতি হতে পারে? 2 আঙ্গুলের পান্না তো ঠিক আছে, ঠিক আছে। ঝুটা পান্নার আবার রতি দিয়ে কি হবে? এই নাও, এই নাও। এইটা ভালো হবে, একদম আসল পান্নার মতো। বড় উপকার করলে ভাই। আরেকটা উপকার করো বুঝলে, পান্নার গায়ে একটা চিহ্ন দিয়ে দাও, যাতে আমি চিনতে পারি পরে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই একটা ছোট ফুটো করে দিলাম, কারণ নজরে পড়বে না। গোপাল, এই অবেলায় কেন? কোনো অসুবিধায় পড়ছো? আগে না রানীমা, আসলে আমার মনে একটা কু ডাক দিচ্ছে। তোমার মনে যখন কিছু একটা এসেছে তখন সেটা সত্যি। বলো বলো, সেটা কি? রানীমা, আমার মনে হচ্ছে পান্নাটা চুরি হয়ে যাবে আজ রাতেই, তাই আমি এই ঝুটা পান্না এনেছি রানীমা। আচ্ছা, তুমি বলতে চাইছো আসল পান্নার জায়গায় এই নকল পান্নাটা রেখে দিতে হবে, তাই তো? আগে হ্যাঁ রানীমা, চুরি যে হবে সে ব্যাপারে আমি নিশ্চিত, তাই আসলটা আপনার হাতেই রাখবেন, কেমন? তোমার এই সাবধানতার জন্য তোমাকে ধন্যবাদ গোপাল। আরেকটা কথা, আপনি কিন্তু ঘুমাবেন না, চোরেরা কি কথা বলে এটা শোনার চেষ্টা করবেন, আর মহারাজের মাথার কাছেই যেন পান্নাটা বটুয়ার মধ্যে থাকে। ঠিক আছে ঠিক আছে গোপাল, তোমার কথা মতোই কাজ হবে। আসল পান্না দেখে এলাম, এবার তো আমাদের কাজ করতে হবে। যা করার আজকের মধ্যেই করতে হবে। মহারাজ একবার আংটি বানিয়ে নিলে তার নেওয়া যাবে না। কি যে বলেন মন্ত্রী মশাই, মরা মানুষের আঙুল থেকে কত আংটি খুলে নিলাম, আর এই মহারাজ তো জ্যান্ত মানুষ। হ্যাঁ, তুই চুপ কর না ঘটা, মন্ত্রমশাইকে বলতে দে। শোন, মহারাজের মাথার কাছেই পান্নাটা থাকবে। গাছ বেয়ে উঠলেই জানলার কাছেই মহারাজের খাট, একটু খুঁজবি পেয়ে যাবে। মহারাজ ঘুমিয়ে পড়েছেন। গোপাল কিন্তু বলেছিল আমাকে না ঘুমোতে। আজ চোর আসবে, চোর আসুক বা না আসুক, আমাকে আমাকে জেগে থাকতেই হবে। হ্যাঁ, তোর কাঁধে চড়ে আগে প্রাচীরের উপর উঠি, আর তারপর তুই উঠবি। কেন? তোর পিঠে চেপেই তো আমি উঠি। দেখ, তর্ক না করে ওই যা বলছি তাই কর। ঠিক আছে, পালাবার সময় কিন্তু তোর পিঠে আমি চড়বো, কেমন? গোপাল নিশ্চয়ই এই চুরির পেছনে কে আছে সেটা জানতে চায়, তাই মনে হয় হাতের কাছে চোরকে পেয়েও তাকে ধরা হচ্ছে না। বাগানে একটা ধপ করে আওয়াজ হলো না? হ্যাঁ, আস্তে আস্তে, এর জন্যই আমি আগে নামতে চেয়েছিলাম। সবাই ঘুমোচ্ছে, কেউ শুনতে পায়নি। এবার চল ওই গাছটায় চড়ি। ফিস ফিস করে কথা শোনা যাচ্ছে, তার মানে গোপাল ঠিক কথাই বলেছিল। চোর ছাড়া কে আসবে এত রাতে? ঘটা, এবার আমি আগে উঠছি, তুই পরে ওঠ। মহারাজ তো নাক ডাকছেন। ঠিক আছে ঠিক আছে, আমিও মৃদু স্বরে নাক ডাকি। ওই তো জানলা। জানলা দিয়ে কেউ ঘরে ঢুকছে। ঢুকুক ঢুকুক, হাতের কাছে পান্না আছে বটুয়ার মধ্যে, বিনা কষ্টে চোর পেয়ে যাবে। ওই তো একটা বটুয়া।
এর মধ্যেই বোধহয় পান্নাটা আছে। দুজনে নাক ডাকছে, এই বটুয়াটা তুলে নিলাম। পান্না পেয়ে মন্ত্রী মশাই আনন্দে একেবারে লাফালাফি শুরু করে দেবে। আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা বোঝা গেল। এর পেছনে মন্ত্রী আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক গোপাল কি করে। এসেছিস তো? সঙ্গে পান্নাটা এনেছিস তো? পান্না না আনলে আপনি তো আবার কান্না জুড়ে দেবেন। এই নিন পান্না। তোরা কি ভালো রে আমার সোনার জুটি। আহা, তুমি কি করে জানলে যে রাতে চোর আসবে? রানীমা, চোখ কান খোলা থাকলে আর একটু ভাবনা চিন্তা করলে বিপদের আঁচ আগে থেকেই পাওয়া যায়। ঠিক বলেছো গোপাল, কিন্তু মন্ত্রীকে তুমি ধরতে পারবে তো? আমি নিশ্চিত পারবই। এই যে স্যাকরা, একটা দামি পান্না নিয়েছি সেই দূর দেশ থেকে। এটা গলায় পরবো। ভালো করে একটা মালা বানিয়ে দাও তো। এটা ভালো করে পরীক্ষা করতে হবে। এ নাও পান্না। এটা পান্না আপনাকে কে বললো মন্ত্রী মশাই? মানে এটা পান্না নয়, এটা রাজবাড়ি থেকে আনা। আর তুমি বলছো এটা নকল? রাজবাড়ি কি তোমার বাড়ি? নকল সবসময় নকল। এই বটা ঘটা, তাহলে এক থাপ্পড় মার। আসল পান্না লুকিয়ে রেখে আমাকে নকলটা দিলে তোদের শুলে দেওয়া উচিত। আরে আপনি রেগে গেলে চলবে? মহারাজের মাথার কাছেই তো এই বটুয়াটা ছিল। আসল নকল আমরা বুঝবো কি করে? আমি এক্ষুনি মহারাজকে গিয়ে সব বলছি। এটা কি মস্করা হচ্ছে? দাও তো স্যাকরা, পান্নাটা আমাকে দাও। আমি রাজসভায় চললাম। মহারাজ, আপনার বুদ্ধি কি একেবারেই চলে গেছে? আমি তোমাকে তো চিনি। তুমি এই রাজসভায় আমার পাশেই বসো, তাই না? না না, আপনাকে বুদ্ধি বাড়াতে হবে। রাজকোষ নিয়ে এরকম ছেলে মানুষই আপনি করতে পারেন না। কি হয়েছে মন্ত্রী মশাই? কি হয়েছে তা আবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওই যে রাজপণ্ডিত মহারাজকে 100 সোনার মোহর খরচা করিয়ে একটা পান্না আনিয়েছে, সেটা আসলে ঝুটা, নকল। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই। আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি আমাকে চোর সাব্যস্ত করছেন? আহা পণ্ডিত মশাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হতেও তো পারে মন্ত্রী মশাই যা বলছেন তা সত্য। হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। পণ্ডিত মহারাজকে ঠকিয়েছে। আমি এর বিচার চাই। আচ্ছা মন্ত্রী মশাই, পান্নাটা যে নকল তা আপনি জানলেন কি করে? আপনি কি কোনো জহুরিকে দেখিয়েছেন নাকি? না না, আমি কোথা থেকে পান্না পাবো? ওটা তো মহারাজের শোবার ঘরের মাথার কাছে ছিল। আমি তার খবর পাবো কি করে? তাহলে আপনি জানলেন কি করে যে ওটা নকল? কালকে যখন পান্নাটা দেখেছি তখনই বুঝেছি যে ওটা নকল। ও, পান্নাটা কোথায়? মানে সেটা সেটা আমি আমি জানবো কি করে? এই মর্মে সভার প্রত্যেককে জানানো হচ্ছে যে মহারাজের শয়ন কক্ষ থেকে পান্না কাল রাতে চুরি হয়ে গেছে। তার মানে তুমিই চুরি করেছো গোপাল? এই কথা জানি কেবল আমি, আর এই চুরির প্রত্যক্ষ সাক্ষী রানীমা স্বয়ং। এত ব্যাপার ঘটে গেছে, আমি কিছুই জানি না। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি নিজের চোখে চোরকে দেখেছি, তাতে মুখে মন্ত্রীর নামও শুনেছি। রানীমা, আপনি ভুল শুনেছেন। আমি কেন একটা ঝুটা পান্না চুরি করতে যাব? ঝুটাটা চোরের জন্যই রাখা হয়েছিল মন্ত্রী মশাই, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এখন ঝুটা পান্নাটা বার করুন দেখি। মহারাজ, গোপাল আমায় ফাঁসানোর চেষ্টা করছে। মহারাজ, আপনাকে বলা হয়নি আমি একটু আধটু জাদুবিদ্যা শেখার চেষ্টা করছি। আমার একটা জাদুর নাম কাতুস কুতুস ফু। এই জাদু আমি মন্ত্রী মশাইয়ের উপর প্রয়োগ করতে চাই মহারাজ। নিশ্চয়ই প্রয়োগ করো, দেখি দেখি পান্না কোথায়। মহারাজ,
আমি নির্দোষ। গোপাল আমাকে সবার সামনে চোর প্রমাণ করতে চাইছে। আপনি ঝুটা পান্না না বার করে দিলে এই জাদু আমি প্রয়োগ করবই। জাদুটা কি জানেন? কাতুস কুতুস মানে কাতুকুতু। এই আমি আসছি। গোপাল, আমাকে আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি পান্না নিইনি, পান্না আমি নিইনি। আহ? হুম? ওই তো পান্না। মন্ত্রী মশাই আর লুকোতে পারলেন না। ওই ঝুটা পান্নায় আমি একটা ফুটো করে রেখেছিলাম। দেখি তো সেটা আছে কিনা। দেখি দেখি, এই তো এই তো সেই ফুটো। মহারাজ, মন্ত্রী এই পান্না চুরি করেছে। তাহলে আসল পান্নাটা কোথায়? আমার কাছে মহারাজ। গোপাল আসল পান্নাটা আমার কাছে রাখতে বলছিল, আমি তাই করেছিলাম। আর নকল পান্নাটা রাখতে বলেছিল আপনার বালিশের পাশে, আমি তাই করেছিলাম। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির জন্যই আসল পান্না রক্ষা করা গেল। এবারে আমার বুদ্ধিটা খুলছে বলে মনে হচ্ছে। মহারাজ, তাহলে মন্ত্রীর কি শাস্তি হবে? এই, ওর জামা কাপড় ছাড়িয়ে নিয়ে গামছা পরিয়ে দাও। ও এখন থেকে গামছা পরেই থাকবে। এসো মন্ত্রী, আগে তোমার কাপড় ছাড়াই, তারপর আমার গামছাটা পরেই না হয় রাজসভায় এসে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গোপালের হাত থেকে তোমায় বাঁচাও। বলছি, ও শাশুড়ি মা, পণ্ডিত মশাই তো অনেক মোহর দক্ষিণা দেবেন বলছেন। তা কত মোহর বাবা জীবন? 50 মোহর। তাতে কি হয়েছে? তুমিও তো রাজবাড়িতে চাকরি করো, তোমারও তো বেশ ভালোই রোজগার। আচ্ছা, তাও বা মেনে নিলাম, কিন্তু তার সাথে ফলমূল, পাঁচশের দুধ, মিষ্টি, ঘি, দই, এত কিছু আমি জোগাড় করব কি করে বলুন তো? দেখো বাবা, আমি অত শত বুঝি না। আমি নিজের স্বপ্ন দেখেছি তোমার বাড়িতে রাজ পণ্ডিত পুজো করছে। দেখো, মা যখন স্বপ্ন দেখেছেন তখন আমাদের বাড়িতে পুজো হবে, আর সেটা আগামী পূর্ণিমাতেই হবে। হ্যাঁ, না, এই বুড়ি দেখছি আমার টাকা ধ্বংস করেই ছাড়বে। মা মেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। আর গিন্নিকেও বলিহারি, কোথায় স্বামীর টাকা বাঁচানোর কথা বলবে, তা না করে কি করে আমার টাকা ধ্বংস করবে সেই চিন্তা করছে। না না না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। না, গিন্নি আজকে রাতে বেশ ভালোই রেঁধেছে। ও গিন্নি, হাত ধুলাম, হাত মোছার গামছাটা দাও না। এই আসছি আসছি, এই গামছা নিয়ে আসছি। এটা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি দাও। ওই তো একটা কাপড়, ওটা দিয়ে কাজ চালিয়ে নি। এই নাও তোমার গামছা। কাজ হয়ে গেছে। কি বলি, গামছা ছাড়া হাত মুছলে কি করে? বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে? না, কিভাবে পুরোহিতকে দিয়ে পুজো করানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছি না। হায় 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 ভগবান, কি সর্বনাশ হলো! হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ দেখ, কি হয়েছে দেখ। দেখ, এই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরশু পূর্ণিমাতে তোদের বাড়ির পুজোতে পরবো বলে, কিন্তু তার মধ্যে এমন দাগ এলো কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা, এই কাজ কে করেছে। হ্যাঁ, কে করেছে বল? কে? এই কাজ তোমার জামাই করেছে মা, তোমার জামাই করেছে। তোমার জামাই খাওয়ার পরে এই শাড়ি দিয়ে হাত মুছেছে। হ্যাঁ,
আমার শাড়ি দিয়ে হাত মোছা দেখাচ্ছি মজা। এই যে বাবা জীবন আমার, এটা কি? হ্যাঁ, এটা কি? এই মরেছে, এই কাপড়েই তো আমি হাত মুছেছিলাম। এইটা তো কাপড়, সে তো সবাই জানে মা। এটা যে কাপড় সেটা তো সবাই জানে, কিন্তু এই কাপড়ে খাবার পরে তুমি হাত মুছেছিলে। এটাতে উনি মুছেছেন হাত, ওই জন্য আমি যখন গামছা দিতে গেলাম তখন আমাকে বলে নাকি বুদ্ধি থাকলে উপায় হয়। এই তুমি চুপ কর তো, এটা আমাদের ছেলে মায়ের ব্যাপার। মা, আপনি একটু আগে আমাকে কি বললেন? কি বললাম? কি বললাম? বললেন না আমি আপনার বাবা জীবন, তার মানে আপনার ছেলের মতো। তাই ওই ছেলে হয়ে মায়ের আঁচলে একটু হাত মুছতে পারবো না? বলুন মা। আচ্ছা, চালাকি, তাও আবার আমার সাথে। ঠিক আছে, ঠিক আছে, আমিও কম না। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি যেমন আমার ছেলের মতন, তেমনি আমিও তো তোমার মায়ের মতন। তাহলে যাও, এই কাপড়টা কেচে আনো পুকুর থেকে। পুকুর? এই তো পেয়েছি, পেয়েছি, পণ্ডিতকে জব্দ করার উপায় পেয়েছি। মা, বলছিলাম কি, আমি যদি কাপড় কাচতে পুকুরে যাই তাহলে বাইরের লোকে না আপনাকে খারাপ ভাববে জামাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তার থেকে আমাদের মা ছেলের সম্পর্কটা বাড়িতেই থাক না মা। এই হ্যাঁ গো, বলি পুজোটার কথা মনে আছে তো? হ্যাঁ, কাল কিন্তু পূর্ণিমা, কালকেই পুজো। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, ওই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। জয় ঠাকুরে, জয় ঠাকুরে, জয় ঠাকুরে, জয় ঠাকুর। এ কি, গোপাল স্নান করছে তো? এই গোপাল, এই ওঠো, আমি এখন স্নান করব। কেন পণ্ডিত মশাই, আমার ওঠাতে নামাতে কি যায় আসে? এই পুকুরে অনেক জায়গা, আপনার কোনো অসুবিধে হবে না, চলে আসেন, একসাথে স্নান করি। কি বললে গোপাল, কি বললে? আমি তোমার সাথে স্নান করব? নাপিত নন্দন আর ব্রাহ্মণ পণ্ডিত একসাথে? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কেন, কি অসুবিধে? আমি হলাম রাজ পণ্ডিত, আমি তোমার মতন সাধারণ চুনোপুটির সাথে স্নান করি না। ও, তাহলে তো আপনারা স্নান করা হবে না। কেন 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 স্নান করা হবে না কেন? কারণ এই জলে তো আমি স্নান করছি। এই যে আমার গা ধোয়া জল এই পুকুরে মিশে গেল, তা আমার ব্যবহার করা পুকুরে আপনি কিভাবে স্নান করবেন? তাই আজকে আর আপনার স্নান করা হলো না। মানে আপনি আমার সাথে যখন স্নান করতে পারবেন না, তাই আমার ব্যবহার করা স্নান জলেও তো স্নান করতে পারবেন না, তাই কি না? আমি পুকুরে গঙ্গার জল ছিটিয়ে দেবো, তুমি উঠে এসো দেখি, উঠে এসো। আচ্ছা, ঠিক আছে। এবার আমায় বুদ্ধিটা খাটাতেই হবে দেখছি, তারপর আমিও দেখব আপনি কি করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওই তো আমার গামছা। এ কি পণ্ডিত মশাই, আপনি আমার গামছা দিয়ে গা হাত পা মুছছেন? এ কি গোপাল, এটা কি তোমার গামছা? তা নয় তো কি? হ্যাঁ, কি? আপনি ভালো করে দেখুন, আপনার গামছা আপনার পায়ের পাশে পড়ে আছে, আর আপনি আমার গামছা দিয়ে গা মুছে চলেছেন। সর্বনাশ, সর্বনাশ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবারে বাবা। তাহলে আর কি, এবার আপনিও যা আমিও তাই হয়ে গেলাম, বুঝলেন তো? যাই, গিয়ে মহারাজকে কথাটা বলি। আপনার মনে হয় আজকে রাজপণ্ডিতের কাজটার থাকলো না, আর মহারাজের বাড়িতে পুজো করার চাকরিটাও চলে গেল পণ্ডিত মশাই। গোপাল, শোনো গো, ও গোপাল, ও গোপাল। কি হয়েছে, কি বলুন? গোপাল, বলছিলাম কি, তোমার বাড়িতে ওই পূর্ণিমাতে একটা সত্যনারায়ণ পূজা করার কথা বলছিলে না? হ্যাঁ, ওই কালকে সন্ধ্যাবেলায় তো আপনাকে বলতে গিয়েছিলাম। ওটা আমি কোনো
টাকা ছাড়াই করে দেবো। লক্ষ্মীটি, তুমি মহারাজকে কিন্তু এসব বলো না। এই তো পথে এসেছে বাচ্চা ধন, পথে এসেছে। একই পণ্ডিত মশাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না 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 না, আমি এত ছোটখাটো লোভে গলে যাই না পণ্ডিত মশাই। কি মুশকিল। আচ্ছা গোপাল ভাই, তোমার পুজোর সব খরচা আমার, যাবতীয় খরচার জিনিসপত্র যা লাগবে সব আমিই দেবো। তুমি আমার চাকরিটা খেও না। না সে না হয় নাই খেলাম, কিন্তু অনেকে তো আমার বাড়িতে খেতে আসবে পুজোর দিন। মানে আমার বাড়ির পুজোতে কিন্তু অনেক লোক হবে, রাজ্যের সবাই আসবে। ওরে বাবা, চাকরি থাকলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুধু মহারাজকে কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আমি মুখে এই কুলুপ আটলাম। কাল সকালে তাহলে পুজোর সব কিছু আপনার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি সকাল সকাল বড় বড় থলে নিয়ে আপনার বাড়িতে চলে যাব। আপনি সব একদম গুছিয়ে রাখবেন কিন্তু। কি তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ব্যাপার করে ছেড়ে দিল। ঠিক আছে গোপাল, কোনো চিন্তা করো না, সব গোছানো থাকবে। চল পুটি, দিদা যেরকম যেরকম বলেছিল সব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এবার চল সোজা দিদার বাড়িতে যাই। সন্ধেবেলা আবার পুজো, নিশ্চয়ই এতক্ষণে গোছগাছ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। দাদু, দিদা, আমরা চলে এসেছি। ওই দেখো, এই ন্যাপলা গুলটে পুটিরা পুজোর জন্য ফুল, দুব্ব, কলা পাতা সব নিয়ে এলো। কিন্তু তোমার এখনো বাজারে যাওয়ার সময় হলো না। দাও দাও দাও, দুটো থলে দাও দেখি। আর তোমার তো হাতের সঙ্গী তোমার মা আছেই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে? দাও দাও, দুটো থলে দাও। এই নাও বাবা। ওই পণ্ডিত মশাই, সব জোগাড় করা আছে তো? হ্যাঁ গোপাল, আমি তোমার কথা মতন সব কিছু সাজিয়ে রেখেছি। বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে সন্ধেবেলা টুকুস করে চলে আসবেন পুজো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, বেশ জমকালো আয়োজন তো গোপাল। এখন তো সবে পুজো হলো, এরপরে পাত পেতে খাওয়া আছে মন্ত্রী মশাই। বাহ বাহ বাহ, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। সবই গামছার জন্য। আমি তো ভাবতেই পারিনি আমার জামাই বাবা জীবন এই পুজোটা করবে। না না, থাক না থাক না সেসব কথা মা, আপনি বরং সবাইকে খেতে বসার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা জীবন, করছি করছি। এই বাচ্চারা, তোরা আগে এসে বসতো। এই কই গো, এই পুজো হয়ে গেছে, এবার ঠাকুর মশাইকে দক্ষিণাটা দাও। না গোপাল বউ, আমার দক্ষিণা লাগবে না। কেন দক্ষিণা লাগবে না? গোপাল আমাদের রাজসভার সহকর্মী, আমি কি আর ওর কাছ থেকে দক্ষিণা নেবো? আপনি যা ভালো বোঝেন। যাই, এবার ওদিকে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হলো দেখি। ও গোপাল, মহারাজকে কিছু বলনি তো? পণ্ডিত মশাই, এই গোপাল কখনো কথার খেলাপ করে না। আর একটা কথা আপনাকে বলি, আমি মানছি আমি কিপ্টে, কিন্তু এই পুজোর খরচ বহন করার সামর্থ্য আমার ছিল। তাহলে সব আমার ঘাড়ে এভাবে? কারণ আপনার মনের মধ্যে একটা অহংকার এসে গিয়েছিল, আর তার সাথে লোভ। পুজো করলেই 50 মোহর। আচ্ছা, আজকে যদি আপনি একজন গরিব চাষির বাড়ি পুজো করতেন, সে কি করে আপনাকে এত মোহর দিত? পৌরোহিত্য মানে পরের হিতের জন্য কাজ করা। আপনি শুধু নিজের হিতের কথা ভাববেন, তা তো হয় না পণ্ডিত মশাই। আর এই নিন আপনার দক্ষিণ। সংসার চালানোর জন্য যতটা এই মাসে দরকার সেটা রেখে বাকিটা আপনাকে দিলাম। অত গুণে দেখিনি কিন্তু। সত্যি গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি আর মনের মধ্যে লোভ অহংকার কিছুই রাখবো না। আমি কিছুই করিনি পণ্ডিত মশাই, সব কিছুর মূলে গামছা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.